আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজ শোনাবো সূরা যুখরুক এর শানে নজুল। মুশরিকদের মূর্তিগুলো বেশিরভাগই নারী আকৃতির, শাড়ি বা গহনা গাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতন সাজ দিয়ে রাখে মূর্তিগুলোকে। মক্কার মুশরিকদের ধারণা ছিল ফেরেশতারা আল্লাহর সন্তান, আর এই সন্তানগুলো সবাই নারী। অথচ মজার ব্যাপার হলো, তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করত না। একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না। তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র। সেখানে তারা তারা সন্তানের বোঝা চাপাচ্ছে তো চাপাচ্ছে, তাও আবার মেয়ে সন্তান। তারা আল্লাহকে উপাসনার যোগ্য মানে, আসমান জমিনের মালিক হিসাবেও স্বীকার করে, কিন্তু শিরিক করার বেলায় পিছপা হয় না। মুশরিকদের কাজ কারবার এমনই অদ্ভুত আর ঘোলাটে। শিরিক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে। মূর্তি পূজা যদি খারাপই হতো, তবে আল্লাহ আমাদেরকে তা করতে দিতেন না। তিনি না চাইলে আমরা তো এগুলো করতে পারতাম না। যেন আল্লাহ নিজের মাটিতে নেমে এসে তাদেরকে নিষেধ করবেন। অথচ তিনি যে কুরআন ও রাসূল পাঠিয়েছেন, তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তখনকার কুরাইশ ও আরববাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহিলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এই সূরায় নাজিল করা হয়। তাদের এই সব শয়তানি এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যার মধ্যে ন্যূনতম বিবেকবোধ আছে। মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজির সেই ধরে রাখতে পারবে।